আপনি দা জাহান্নামের আগুন গায়ে লাগবে আপনার কলিজা থেকে ওই জাহান্নামে আমরা যেতে চাই। অন্তত সবাই মিলে নাচতে গাইলাম, যাত্রাতে আমরা একা যাব না, সবাই মিলে যাব। ওই জাহান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই? কি ভয়ঙ্কর শাস্তি বর্ণনা বিশ্বনবী দিয়েছেন, কিন্তু বিস্তর আলোচনার সুযোগ আমার নাই। আমি শুধু সবচেয়ে হালকা মাত্রা লাইফ পানিশমেন্ট, সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলছি। বিশ্বনবী বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াওমাল কিয়ামাতি লারাজুলুন তুদাউ বিআখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগু। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শোনো। সবচেয়ে ভারী না হালকা? সবাই বলুন জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব না হালকা? জাহান্নামের সবচেয়ে হালকা আযাব হলো ওই ব্যক্তির আযাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো হাতের মারের মতো টপ 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 করে ভেঙে পড়বে। আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। কোটি কোটি কাফিরের দল, মুশরিকের দল, ঈমান লঙ্ঘনকারী দল, তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, বড় বড় পাথর খণ্ড জাহান্নামে ফেলা হবে, তারপরও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, দাও, আরো দাও, আরো দাও। আমার ক্ষুধা নিবারণ হয় নাই। জাহান্নামে তো উত্তপ্ত হবে, জ্বলন্ত হবে, ভয়ঙ্কর হবে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে। জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না। কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না, শান্ত হবে না, বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। তখন আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিল। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? কোনো কিছুতেই যখন জাহান্নামে শান্ত করা যায় না, আল্লাহ আমি তো বোরিং হয়ে গেছি। স্লোগান দিতে মন চাচ্ছে। ওকে, স্লোগান ইজ অন।
ঠিক আছে, আমার দিকে তাকাও, সাউন্ড হবে না, আমার দিকে তাকাও। বৈশিষ্ট্য কয়টা? সবাই বলেনি। 5 আঙ্গুলের উঁচু করে আওয়াজ করে আমাকে দেখিয়ে বলো তো বৈশিষ্ট্য কয়টা? বলে ফেলেছি কয়টা? রইল কয়টা? 4 নম্বরে দাইয়াত ইলাল্লাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার দিকে তাকাও, আমার সাথে কানেক্ট করো। আমাদের কিছু বলার আছে, আমার দিকে তাকাও। দাইয়াত ইলাল্লাহ, বিশ্বনবীকে আল্লাহ তাআলা দায়ী করে পাঠিয়েছেন। বিশ্বনবী কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে, দুনিয়ার দিকে ডাকে? কার দিকে ডাকে? দাইয়াত ইলাল্লাহ, আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি। বিশ্বনবী মানব মণ্ডলীকে আল্লাহ তাআলার দিকে ডাকতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে ভালো কথা, শ্রেষ্ঠ কথা, কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কর্ম করে আর বলে আমি হলাম মুসলমান। সুবহানাল্লাহ বলে। এবং এই যে দাওয়াতি কাজ বিশ্বনবী করবেন, এটার একটা মেথডোলজি আছে। বিশ্বনবী কিভাবে দাওয়াতি কাজ করবেন উম্মার মাঝে, এটা আল্লাহ তাআলা দাওয়াত মেথডোলজি তিনি শিখিয়ে দিলেন। তিনি বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাহিদহুম বিল্লাতী হিয়া আহসান। নবী আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন, রবের সাথে বিচক্ষণতার সাথে সুন্দর কথা বলা দিয়ে, উপদেশ দিয়ে। আর তিনি আল্লাহর দ্বীন প্রচার করতে যে কারোর সাথে তর্ক করতে হয়, সর্বোত্তম পন্থায় সেই তর্ক করেন। সুবহানাল্লাহ। এই জায়গাটাতে এরকম কেন হইল? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, টাকাটাকি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? দেখছেন, যাবো কই? এদেরকে নিয়ে যাবো কই? তোমরা তো দেখা পাবা, দেখা পাবা না, বসো না, বসো, সবাই বসো, এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে, এই ধরনের করতে হবে। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? বসো, আর 2 মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট একটু কোঅপারেট করো। জি, পুলিশ ভাইরা, আস্তে আস্তে, জি, বসে যাবে। ঠিক আছে, 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না। আমি একবারই তো আসলাম, তো যা বলার তো আমি এখনই বলতে হবে। এখন না জানি আমার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো। বসো, চেষ্টা করবো। আর 10 মিনিট সময় আছে। বসো, প্রিয় ভাইরা, হিকমতের সাথে দাওয়াতি কাজ করতে চাই। হিকমা মানে কি? হিকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হিকমা। আল্লাহ দেয়া কোরআন সুন্নাহ এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে। শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে না, হাদিস মুখস্থ করলেই হবে না, এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই? কি বলতে হয়, কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই? সেটার নাম হচ্ছে হিকমা, প্রজ্ঞা। এই প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। বিশ্ব ইসলামের দাওয়াতি কাজের পন্থা শেয়ার করে আলোচনার ইতিহাস পরীক্ষা। হ্যাঁ, বেশ বেশ, আর হাতে এখন লাগবে। আমি
Islam